সূরা ফাতিহা 7 বার পাঠ করে মধুতে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা ফাতিহা 7 বার পাঠ করে মধুতে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে বেশি সময় ব্যয় হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। যখন আমল করে উপকার পাবেন, দেখবেন আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। আপনি বারবার এই আমলটি করতে চাইবেন। একবার করে দেখুন না কি হয়, একবার করে দেখুন। প্রিয় ভাই বোনের, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে অল্প কিছু মধু রাখতে হবে, একেবারে ভালো ফ্রেশ ভালো মানের আপনি মধু রাখবেন। তো ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় বসবেন কেবলামুখী হয়ে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। যত ধরনের গুনাহ করেছি জীবনে, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের গুনাহ খাতা আপনি মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আপনি সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরা ফাতিহার কিন্তু অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে, এবং এই সূরা ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে। এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এই সূরাটি পাঠ করলে যে কোনো রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। যদি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আপনি এভাবে আমলটি করতে পারেন, এভাবে সূরা ফাতিহা পাঠ করতে পারেন, তার কারণ রব্বুল কারীম কি চমৎকার করে বলে দিয়েছেন। দেখুন, রব্বুল কারীম বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মুমিনদের জন্য কোরআনকে নাজিল করেছি, কোরআনকে প্রেরণ করেছি, দুনিয়াতে আমি পাঠিয়েছি শুধু মুমিনদের জন্য রহমত এবং শেফা হিসেবে। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন, তাই মুমিনের কত দাম এবং গুরুত্ব, মুমিনের জন্য শেফা এবং রহমত হিসেবে পাঠিয়েছেন এই পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বিহামদি। তাই সূরা ফাতিহার এত গুরুত্ব দেখুন। নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়তে হয়। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। প্রিয় ভাই বোনেরা, তাই সূরাতুল ফাতিহার আমলটি আপনি করুন একেবারে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দেখবেন কাজ হয়ে যাবে। যে সমস্যার জন্য আপনি আমলটি করবেন, সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন, যদি বিশ্বাস নিয়ে আমল করেন। আর যদি সন্দেহ থাকে মনে, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। তাই বিশ্বাস নিয়ে আমলটি করুন। তো এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে সূরা ফাতিহা পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে সূরাতুল ফাতিহা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমার দেখা নিয়ম অনুযায়ী সূরাতুল ফাতিহা শুদ্ধ করে আপনি মুখস্থ করে নিতে পারেন, বা শুনে শুনে আপনি এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যখন পাঠ করা হয়ে যাবে এভাবে মধুতে একটি ফু, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ কর সবাই প্রিয় ভাই কতবার গুনগুনে 7 বার পাঠ করবেন 7টি ফু এরপরে পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে একবারে যেন কম না হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করা হয়ে যাবে মধ্যে একটি ফু দিবেন প্রিয় ভাই বোন আমার আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য মধু পড়লেন বলে দিচ্ছি এরপরে বলবো কেমন করে মধু ব্যবহার করবেন কোন সময় ব্যবহার করবেন বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আপনার শারীরিক যে দুর্বলতা থাকে কোনোভাবে স্ত্রীর সামনে আপনি যেতে পারছেন না লজ্জা পাচ্ছেন আপনি আপনাকে অপমান করছে বা আপনার সাথে মনোমালিন্য হয়ে গেছে এর জন্য প্রিয় ভাই বোনেরা লজ্জার আপনাকে অবশ্যই জানতে হবে আপনার শারীরিক দুর্বলতার কারণে কোনোভাবে আপনি স্ত্রী সহবাস করতে পারছেন না বেশি সময় ধরে দীর্ঘ সময় ধরে আপনি স্ত্রী সহবাস করতে পারছেন না মিলন করতে পারছেন না স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না এমন অবস্থা আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন দুশ্চিন্তার কারণ আপনার নাই রব্বি কারীমের শরণাপন্ন হন এবং সূরা ফাতিহা আপনি পাঠ করুন মধুতে ফু দিয়ে সেই মধু আপনি নিয়ত করে পান করুন দেখবেন রব্বি কারীম আপনার শরীরের মধ্যে শক্তির ব্যবস্থা করে দিয়েছে এত শক্তি হবে দীর্ঘ সময় ধরে আপনি স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন সহবাস করতে পারবেন মিলন করতে পারবেন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আপনার সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার করবে না ভাই বোন এভাবে আপনি রব্বি কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন এবং আমলটি করবেন সাথে সাথে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোন এভাবে আমল করে সহবাসের পর 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে আপনি মধু পান করবেন হ্যাঁ এভাবে নিয়মিত কিছুদিন পান করুন দেখবেন আপনি একেবারে আসল পুরুষ হয়ে যাবেন শক্তিশালী পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ